সকালবেলা আমার মেয়েকে নিয়ে স্কুলে মেয়েকে দিয়ে তারপর বাসায় আসছিলাম, তখন আমার পেছন থেকে আমাকে কীভাবে বেরিয়ে দিচ্ছে আমি বলতে পারি না, কিন্তু আমি নিচে বসে আছি যে বলতে পারি। যখন এর দশটা আমি হাতে এদের মানে এর সাথে আমি ইয়ে করতেছি, তারপর চিৎকার করতেছি, তারপরও যখন ও বলছে ছুরিটা দেখে তোকে ছুরি মেরে দেবো, আমাকে চেনটা দেয়, তখন আমার জ্ঞান আসছে আমি তো চেন দিব, আমাকে ছুরি মারবে না, চেন দিব আমি। তারপরে এই কথা বলার পর আমাকে সুযোগ দেয় যে আমি চেন খুলে দিব, ও আমার গলা থেকে চেনটা ছিঁড়ে দিয়েছে। নেওয়ার পরে আমি আস্তে আস্তে এখানে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে যা বাসায় যাই, তারপরে আমি বাসায় গেলাম। এখন তো ভয়, আমার মেয়েরা ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, একটাকে নিয়ে আমি স্কুলে যাই, আমরা মধ্যবিত্ত মানুষ যা আছে, কিন্তু আমি নিরাপত্তাহীনতা ভুগতেছি। আমি মানে আজকে আমি কী অবস্থায় ছিলাম বলতে পারি না। আমি কিছুদিন আগে চিকিৎসা হয়ে আসছি, আমি ঝামেলা সহ্য করতে পারি, যে কোনো সময় আমি রুটি আমি যে কোনো সময় সেন্সলেস হয়ে যাই। কিন্তু আজকে আমার ভালো ছিল, কীভাবে জানি আমি সুস্থ ছিলাম, বাসায় যেতে পেরেছি, মানে বাসায় আমি পাঁচতলা সিঁড়ি বাইয়ে উঠতে পেরেছি। দূরে আমার ঠাকুরের কাছে মানে ওনাকে আমার ধন্যবাদ দেওয়া যে আমি বাসা পর্যন্ত যেতে পেরেছি। আমি কিন্তু খুব অসুস্থ থাকি সবসময়, এখন আমি অনেকটি ওষুধ খাই, কেউ আসেনি, সবাই দেখে আছে। দেখে থাকার পরে যখন আমি উঠতে যাচ্ছি না, এরা বলতেছে কী নিছে আমাকে চেন নিছে। এখন আসতেছেন জিজ্ঞেস করতে, তখন তো বোধহয় আসেন নাই। আমি তো চিৎকার করেছি, আমার সাথে একটু আসলে তো আমি বাচ্চা যেতাম, অন্তত আমাকে ছুরি মারতে পারতো। চেন নিয়ে গেছি, নিয়ে যাবে, সেটা তো ছোটো জিনিস, কিন্তু আমার জীবনটা দরকার, আমার 3টে বাচ্চা। জি, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এটা ঘটনাটা সংঘটিত হয়েছে টেরিবাজার, যে বিগ বাজার আছে চট্টগ্রাম আন্দোবিল্লার নিকটবর্তী, সেখানে 7:30 বাজে এই ঘটনাটা ঘটেছে। জনক বিনা দেব ওনার স্বর্ণ গলার চেন ছিনতাই পেয়েছে। তো এটা 7:30টার ঘটনা, এবং এই সিসিটিভি ফুটেজ সহ যাবতীয় আমরা অ্যানালাইজ করে আমরা সন্ধ্যার আগে তাদেরকে আটক করতে সমর্থ হই।